তীব্র গরম থেকে রক্ষা পেতে মাত্র ৪,৫০০ টাকার রেফ্রিজারেটর বানিয়ে ফেললেন দুই ইলেকট্রিক মিস্ত্রি। জল ধরবে প্রায় ২৫ লিটার, ঠান্ডা হবে মাত্র ১০ মিনিটে। তীব্র গরম থেকে রক্ষা পেতে ঠান্ডা জলের চাহিদা থাকে সব সময়। গ্রীষ্মকালে প্রখর রোদে কর্মসূত্রে বাইরে বেরিয়ে জল পিপাসা পেলে ব্যাগে রাখা বোতলের জল খেয়ে তৃপ্তি হয় না। তার কারণ গরমের চোটে সেই জল হয়ে যায় একেবারে উষ্ণ। আর সেই কারণেই বাজার চলতি ফ্রিজের ঠান্ডা জল কিনে খেতে হয় অনেককেই। ঠিক তেমনই গরমে নিজেদের দোকানে কাজ করতে বেজায় কষ্ট হচ্ছিল নদিয়ার হবিবপুরের পেশায় ইলেকট্রিক মিস্ত্রি রাহুল এবং মিলন, দুই যুবকের। সারা দিন ধরে কাজ করার জন্য এই গরমে একমাত্র ভরসা ঠান্ডা জলের। তবে বাড়ি থেকে আনা জল সূর্যের তাপে হয়ে যাচ্ছিল গরম। এরপরে তারা ঠিক করে কিছু একটা করতে হবে। তবে বাজারে ফ্রিজের যা দাম সেটি কিনে দোকানে আনার সামর্থ্য তাদের ছিল না। আর সে কারণেই দোকানে পড়ে থাকা পুরনো একটি কম্প্রেসার দিয়ে নিজেদের কাজের ফাঁকে ফাঁকে ১৫ থেকে ২০ দিনে দুই বন্ধু মিলেই বানিয়ে ফেলল একটি ফ্রিজ। বাজারে যে সমস্ত ফ্রিজ পাওয়া যায়, ফ্রিজের ভেতরে যাবতীয় যা সরঞ্জাম থাকে সবই রয়েছে তাদের বানানো ফ্রিজের মধ্যে। তবে এই মিনি ফ্রিজের উচ্চতা ২৮ ইঞ্চি এবং প্রস্থে ১৮ ইঞ্চি। প্রায় ২৫ লিটারের মতো জল রাখা যাবে এই ফ্রিজে। ১০ মিনিটের মধ্যে জল ঠান্ডা করে বিদ্যুৎ সংযোগ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সেই কারণে বিদ্যুৎ খরচাটাও যথেষ্ট কম বলে এমনটাই দাবি করছেন ফ্রিজ প্রস্তুতকারক পেশায় ইলেকট্রিক মিস্ত্রি রাহুল মণ্ডল। রাহুল আরও জানায়, বাজারে যে সমস্ত ফ্রিজগুলো রয়েছে সেগুলোর দাম অনেক বেশি, মধ্যবিত্ত মানুষ সেগুলো কিনতে পারে না। তাছাড়া সেই সমস্ত ফ্রিজগুলি অনেকটাই বড়। এখন বেশিরভাগ মানুষেরই ঘর অনেক ছোট, তাই সেখানে জায়গাও কম। সেক্ষেত্রে এই ফ্রিজটি ছোট হওয়ায় ঘরের যে কোনো একটি কোণায় রাখা যাবে এবং এই ফ্রিজটি হালকা হওয়ার কারণে যেখানে খুশি সরানোও যাবে। এই ফ্রিজটি আমরা প্রথম তৈরি করলাম, এরপরে তাদের ইচ্ছে আছে আরও উন্নততর ফ্রিজ বানানোর, তাও আবার একেবারে দেশীয় এবং ঘরোয়া পদ্ধতিতে। এই ফ্রিজটা তৈরি করার কারণ হচ্ছে আমরা এখানে যে দোকানটা আমাদের রয়েছে এই দোকান থেকে আমাদের বাড়ির দূরত্ব অনেকটা দূরে, সেহেতু আমরা এখানে জলের অনেক কষ্ট পেয়েছি। ঠান্ডা জলের জন্য গরমে কাজ করতে আমাদের অনেক অসুবিধা হয়েছে। কিন্তু আমাদের কাছে একটা পুরনো কম্প্রেসার ছিল, আমরা দেখলাম দুই বন্ধু মিলে এই কম্প্রেসারটা কাজে লাগিয়ে একটা ফ্রিজ বানানো যায়। আপনারা কি কাজ করেন? আমরা ইলেকট্রিকের কাজ করি, ইলেকট্রিকের সব কাজ করি। আচ্ছা, এই যে ফ্রিজটি তৈরি করেছেন, এটি তৈরি করতে কি কি লেগেছে আপনাদের? এই ফ্রিজটা তৈরি করতে তোমার অ্যাকচুয়ালি ফ্রিজের যা থাকে ওর মধ্যে সবই আছে। ফ্রিজের কম্প্রেসার এটা ওটা সবই আছে। এটা কত লিটার এবং উচ্চতা কত? এটা তোমার উচ্চতা হবে হয়তো ২৮ ইঞ্চি বাই ১৮ ইঞ্চি, আর এটা তোমার ২৫ লিটার মতো জল রাখতে পারে। আচ্ছা, এটা বিদ্যুৎ খরচ বা কতটা সময়ের মধ্যে ঠান্ডা হতে পারে? এটা যেহেতু তোমার মিনি ফ্রিজ, ছোট ফ্রিজ, সেহেতু এটা ঠান্ডা করতে সময় বেশি লাগে না। ১০ মিনিটের মধ্যেই তোমার ঠান্ডা শুরু হয়ে যায়। তারপরে যেহেতু ছোট, এর জন্য তোমার ঠান্ডা হলে অটোমেটিক তোমার বন্ধ হয়ে যায়, সেহেতু তোমার বিদ্যুৎ খরচ অনেক কম হবে। কিরকম কি খরচা হতে পারে এটা? এই ফ্রিজটাতে তোমার এখনও তো আমরা এটা তো এখনও আমরা পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারি না। আমাদের এতে তোমার খরচা বলতে এসে ৪-৪.৫ মধ্যে। আচ্ছা, বাজারে তো যে কোম্পানি ফ্রিজগুলো রয়েছে তার থেকে এটার বৈশিষ্ট্য কি রয়েছে, বাজারে যেসব ফ্রিজগুলো রয়েছে সেগুলোর দাম অনেক বেশি, মধ্যবিত্ত মানুষ কিনতে পারে না। ফ্রিজটা অনেক বড়, এখনকার প্রতিটা মানুষের ঘর অনেকটা ছোট, সেহেতু এই ফ্রিজটা অনেক ছোট, যে কোনো একটা কোনায় রাখলে আপনারা রাখতে পারবেন এবং এটা যেহেতু ছোট আপনারা যেখানে ইচ্ছা সেখানে নিয়েও যেতে পারবেন। ভবিষ্যতে কি ইচ্ছে রয়েছে, যদি চাহিদা হয় সেভাবে দিতে পারবেন? প্রথমত আমাদের প্রথম তৈরি করে দেখলাম, তো এরপরে ইচ্ছা আছে এটা আরও উন্নতভাবে বানানো। আচ্ছা, এটা তৈরি করতে কতদিন সময় লেগেছে? এটা তৈরি করতে আমাদের ২০ দিন কি ১৫-২০ দিনের মতো সময় লেগেছে। এটা তৈরি করতাম আমাদের কাজের ফাঁকে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম রাহুল মণ্ডল। পেশায় আমরা ইলেকট্রিশিয়ান। এই দোকানটাকে দুজনে মিলে চালান? হ্যাঁ, আমি আর আমার বন্ধু মিলে চালাই। দুই বন্ধু মিলে। আপনার বন্ধুর নাম? মিলন ট্যাংরা।